মে মাসের এই শেষের এত গরম পর্যন্তও এই ডায়ান্থাস এবং পিটুনিয়া কিন্তু আমার ছাদ বাগানে অবিরামভাবে ফুল ফুটিয়েই গিয়েছে। কিন্তু না, এখন এবছরের মতো এদের আমার ছাদ বাগান থেকে বিদায় দেওয়ার পালা। তবে সামনের বছর যাতে এদের আবার আমার ছাদ বাগানে বসাতে পারি, সেজন্য এবছর কিন্তু এদের থেকে আমি সিডস কালেক্ট করে রাখবো। ডায়ান্থাসে যে সিডস হয় সেটা তো আমার জানা ছিল, কিন্তু পিটুনিয়ায় যে সিডস হয় সেটা তো আমি একদমই জানতাম না। কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখে জানতে পারলাম, আর নিজে একবার ট্রাই করে দেখলাম যে হ্যাঁ সত্যি প্রচুর ছোট ছোট সিডস কিন্তু এই পিটুনিয়া থেকেও পাওয়া যায়। আচ্ছা, আমার মতো তোমরা কে কে সামনের বছরের জন্য সিডস কালেক্ট করে রেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সিডসগুলোকে কালেক্ট করার পর একদিন মতো রোদে শুকিয়ে নেব। এরপর একটা কাগজের মধ্যে মুড়ে একটা ঠান্ডা জায়গায় কিন্তু আমাদের রেখে দিতে হবে। সামনের বছর শীতের জন্য ডায়ান্থাস আর পিটুনিয়া গাছ কেনার টাকাটা কিন্তু বেঁচে গেল। তোমরাও কিন্তু এটা একবার ট্রাই করে দেখো। আজ তবে চলি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।